হ্যালো বন্ধুরা, আজকে একটা নিরামিষ তরকারি নিয়ে এসেছি, গাটি কচুর তরকারি। খুব চটপট রান্না হয়েছে, কিন্তু খেতে খুব ভালো। নিরামিষের দিনে এরকম করে রান্না করে খাবেন। গাটি কচু আর আলু নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করে নেবো। প্রথমে সিদ্ধ করে নিলে একটু চটপট রান্না হয়ে যায়। এই গাটি কচুটাকে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করলে ভালো মতো করে খোসাটাও ছাড়ানো যায়। যেটুকু খোসা রয়েছে বাদকে ভালো করে প্রেশার করে সিদ্ধ করে নরম হয়ে যাবে, গা দিয়ে আঁশটা ভালো মতো বেরিয়ে আসে। গাটি কচুগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এবার দেখুন সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি। এবার ফোড়ন দেবো। এবার 5 ফোড়ন দিয়েছি আমাদের 5 ফোড়ন এবং মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো সব একসঙ্গে মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ খেতে খুবই ভালো হয়, এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাবেন গাটি কচুগুলো আপনারা কারা কারা পছন্দ করেন। সামান্য এই এক তরকারি দিয়ে ভালো রুটিটা খুবই ভালো জমে যাবে। এই কষানো এরকম আমরা অনেকে আলুর দম খেয়ে থাকি, কষানো আলু দিয়ে গাঁটু দিয়ে তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষ পদ হলেও কিন্তু খেতে খুবই ভালো। রুটি দিয়ে, বিশেষ করে রুটি দিয়ে খেতেও খুবই ভালো। এভাবে চটপট বানিয়ে দেখুন। রাতের ডিনারে এরকম গাটি কচুর কষা খেতে খুবই ভালো লাগবে। সবসময় আলুর দম খেয়ে খেয়ে মানুষের যদি মুখে অরুচি এসে যায়, মানে গাটি কচু এই সময় গাটি কচুটা উঠেছে। এই গাটি কচুতে এইভাবে কষা কষা করে রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হবে। যারা নিরামিষ পদ খান তারা তো তাদের পক্ষে আরও খুবই ভালো। বিশেষ কিছু দিলাম না, কিন্তু তাতেও এই পদ কিন্তু খেতে খুবই ভালো। মানে সিদ্ধ যেহেতু আমি প্রেশার করে সিদ্ধ করে নিয়েছিলাম, চটপট রান্নাটাও হয়ে গেল আমার। দেখুন, যদি ঝোল ঝোল মতো শুকনো শুকনো রাখবেন। এইটা দিয়ে রুটি দিয়ে অবশ্যই খাবেন ডিনারে, খুবই ভালো লাগবে। সবাইকে খাইয়ে দেখুন।